এই যে শুনুন, ইয়েস, আই লাভ ইউ। হোয়াট? এই এই পাগলের বাচ্চা, তুই আমাকে আই লাভ ইউ বলছিস মানে? তুই আমাকে চিনিস? আমি এই এলাকার সবথেকে নামি দামি ইউনিভার্সিটিতে পড়ি, আর আমি একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে তোর মতো টুপি পরা জুব্বা পরা লোকের প্রেম অ্যাকসেপ্ট করে নেব? আমাকে হাসালি রে হাসালি। এই তোরা কোথা থেকে উঠে আসিস রে? হ্যাঁ, কোথা থেকে উঠে আসিস? তুই তো প্রেম করবি তোর মতো একটা বোরখালি মেয়ে দেখে। খবরদার, আমার দিকে চোখ তোলার সাহস আর করবি না। আরে আপনি আমার কথাটা তো শুনবেন। আসলে দেখুন, আমি আপনাকে অনেক দিন যাবতই ফলো করে আসছি। সত্যি বলতে আপনাকে আমার অনেক ভালো লাগে। অনেক দিন যাবত আমাকে ফলো করে আসছিস? ও আচ্ছা আচ্ছা, এতক্ষণ আমি বুঝতে পেরেছি কাহিনীটা কি। আমাকে ভালো লাগে। আসলে এসব তো একটা প্ল্যান। দেখেছিস, বড়লোক বাপের একমাত্র মেয়ে, বড়লোক ভাইয়ের একমাত্র বোন আমাকে বিয়ে করলে, আমার সাথে প্রেম করলে অনেক টাকা পয়সা অনেক কিছু হাতিয়ে নিতে পারবি। তোর কি মাস্টার প্ল্যানিং রে? বলতে হবে, তোকে দেখেই বুঝেছি এই টুপি জুব্বা তোর সাথে যায় না। ভন্ডামি করিস তাই না? হ্যাঁ, এই ভালো মানুষের মুখোশ ধরে মেয়ে মানুষের পেছন পেছন ঘোরা তাই না? আচ্ছা, আপনি মনে হয় খুব বেশি উত্তেজিত হয়ে যাচ্ছেন। প্লিজ আপনি মাথাটা একটু ঠান্ডা করুন, আমি আপনাকে বিষয়টা বুঝিয়ে বলছি। আসলে দেখুন, আমি আপনাকে এটাই বলতে চাই যে আপনার যে চলাফেরা, আপনার যে লাইফস্টাইল আর আপনার যে পোশাক আশাক, এগুলো আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে কখনোই যায় না। আমি আপনাকে বিয়ে করে আমি আপনাকে ইসলামের পথে নিয়ে আসতে চাই, দিনের পথে নিয়ে আসতে চাই। আপনি সবসময় পর্দা করবেন, পর্দার সাথে চলাফেরা করবেন। এই জন্য আমি আপনাকে প্রেমের প্রস্তাব দিয়েছি। হাউ ডিয়ার ইউ! এই, তোর সমস্যাটা কি? তোর কি মাথায় কোনো প্রবলেম নাকি কি? আমি তো বুঝতে পারছি না। আমার পোশাক আমি কি পরবো না পরবো সেটা আমার ব্যাপার। আমি তোর কাছ থেকে কেন অনুমতি নিব? তুই কে? ইচ্ছে করছে তোকে ঠাটিয়ে একটি থাপ্পড় দেই, কিন্তু না, নর্দমায় বারবার হাত দিয়ে আমি আমার এত সুন্দর হাতটাকে কি গন্ধ করব? দাঁড়া এখানে। এই যে ছবিটা দেখছিস না, এই ছবিটা নিয়ে আমি আমার বাবা ভাইকে দেখাবো, তারপর বুঝতে পারবি দিনের কয়দিন আর মাসের কয়দিন। মাইন্ড ইট। আরে আপনি আমার কি রে বল, এভাবে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? তোমাদের এখানে পেয়ে ভালোই হলো। এখান থেকে তোমাদের তার কাছে নিয়ে যাব। এর একটা কড়া বিচার হওয়া দরকার। আমাদের এলাকার কোন এক হুজুর আমাকে কি প্রেমের প্রস্তাব দিয়েছে। শুধু তাই না ভাইয়া, বেশ কয়েকদিন যাবত আমাকে সে ফলো করে। আমি কোথায় যাচ্ছি, কি করছি, কি সমাচার, এই সমস্ত বিষয়। আর সে আমাকে পছন্দ করে, আমাকে ফুল দিয়ে প্রপোজ করেছে। সে আমার লাইফস্টাইল পছন্দ করে না, সে আমাকে বিয়ে করে আমার পরিবর্তন করতে চায়। চিন্তা করো, আমি তোমার বোন, এই এলাকার সবাই জানে। আর ওই হুজুরের বুকের পাটা কত বড় যে ও আমাকে ফুল দিয়ে প্রপোজ করে রাস্তায়। তার এত বুকের সাহস আমার বোনের দিকে তাকায়, আর এই মহল্লাই থেকে ওর চোখ দুটো আমি উপরে ফেলে দিব। এই, তুই কি তাকে চিনিস বা সে কোথায় থাকে জানিস? বাসা কোথায় তা তো জানি না ভাইয়া, কিন্তু একটা ছবি তুলে নিয়ে এসেছি। এই নাও দেখো তো। এই, তুই কার কথা কি বলছিস? এ তো আমাদের অফিসের বস, এ আমাদের অফিসের হেড অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই জি, কি বলছো তুমি ভাইয়া? এ লোক, এই হুজুরটা তোমার অফিসের বস, তাও কিনা আবার হেড অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। শুধু তাই নয়, তার আরেকটি গুণ আছে, সে ক্যারাপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন। ভাইয়া, আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারতেছি না। এই লোক কিনা এত বড় মাপের একজন মানুষ। আরে হ্যাঁ, উনি খুব ভালো মনের মানুষ। আমাদের অফিসের সবাই ওনাকে রেসপেক্ট করে, উনিও সবাইকে ভালোবাসে। শুধু তাই নয়, এলাকার সবাই ওনাকে ভালোবাসে। ভাইয়া, আমি মনে হয় খুব বড় একটা ভুল করে ফেলেছি। আমি আমি না বুঝে না জেনে তাকে অনেক গালমন্দ করেছি। শুধু তাই না, তার তার গায়ে আমি হাতও তুলেছি। হ্যাঁ,
এ তুই কি বলছিস? এ কি করেছিস? ওনাকে তুই থাপ্পড় মেরেছিস? হায় আল্লাহ, এটা তুই অনেক বড় অন্যায় করেছিস। না জেনে না বুঝে ওনাকে কেন তুই থাপ্পড় মারতে গেলি? বাবা, বাবা, এখন তুমি বলো তো এখন আমি কি করি? আরে আমি কি করবো? ওরই তো চলন মরণ ভালো না। ওরে বারবার বলছে যে এই পোশাক তুই বাইরে বাইরে যাবি না, তারপরেও ও বেদর মতো রাস্তাঘাটে এইভাবে চলাফেরা করে। শোন, ওকে নিয়ে ওনার কাছে চল, ওনার কাছে গেলে পরে সরি বললে চলবে। ভাইয়া, বাবা, আমি ওনার কাছে যেতে চাই না। তুমি শুধু জানিয়ে দিও আমি তার কাছে মাপ চেয়েছি। আর সে যদি আমাকে পুলিশে দেয়? আরে আমি তো আছি তোর সাথে, চল চল আমার সাথে, চল। চল চল। স্যার, স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এ হচ্ছে আমার ছোট বোন। আসলে আপনারা চিনতে পারে নাই তো, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছে স্যার। আসলে সরি স্যার, আমি না যাই না বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আপনার গায়ে মুরব্বি চাচা, আমাকে একটা সাবান দেন তো। কি ব্যাপার, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? না না, আপনার কাছে সাবান বেচুম না। আপনার যে ড্রেস, সেই জন্য আমি আপনার কাছে সাবান বেচুম না। আমার কাছে সাবান বিক্রি করবেন না, কিন্তু কেন? আরে আমি বলছি তো যে আপনার কাছে আমি সাবান বেচুম না, আপনি অন্য দোকানে যান তো। কিন্তু আমি তো এখানেই থাকি, আর ছোটবেলা থেকে তো এরকম ড্রেসে বড় হয়েছি, তো আজকে আপনি আমার কাছে সাবান বিক্রি করবেন না কেন বুঝতে পারছি। আরে যান তো, আপনার কাছে আমি সদাই বেচুম না, আপনি অন্য দোকানে যান। আচ্ছা ঠিক আছে। যত সব। চাচা, আমাকে একটা সাবান দিন তো। না না, আপনার কাছে সাবান বিক্রি করতে পারব না। বিক্রি করতে পারবেন না? কিন্তু কেন? আমি কোনো বেপরদা মহিলার কাছে আমি সদাই পাতি বিক্রি করি না। বেপর্দা মহিলা মানে? আপনি বেপর্দার কি দেখলেন? বেপরদা আপনি বুঝতেছেন না? আপনি নিজের দিকে একবার চেয়ে দেখছেন? আপনার শরীরটার দিকে একবার চেয়ে দেখেন। আপনি যে পোশাক আশাক পরছেন, এগুলা কি কোনো মুসলিম পরিবারে পরে? আচ্ছা, আমি তো ছোটবেলা থেকে এই এলাকায় বড় হয়েছি, আপনারা তো ছোট থেকে আমাকে এইসব ড্রেসে দেখতেছেন। এতদিন দিতে পারলে আজকে কেন আমার কাছে সাবান বিক্রি করবেন না? মামুনি, তুমি শৈশবে ছিল একরকম, এখন কিন্তু তুমি যৌবনাপন্ন। এখন কিন্তু তোমার এই সব পোশাক আশাক মানায় না। তুমি বিরক্ত করো না তো মামুনি, তুমি এর থেকে যাও। আপনার এমন রাবিশ কথা আপনার কাছেই রাখুন। ডিসগাস্টিং। বুঝলাম না, আমি তো ছোট থেকে এরকম ড্রেসে পেয়ে চলাফেরা করি, আজকে হঠাৎ সবাই আমাকে এরকম ইগনোর করছে কেন? কোনো দোকান থেকে আমি কিছুই কিনতে পারছি না, কি একটা অবস্থা। ভাই, আমাকে একটা সাবান দিন তো। এত গরম। কি ব্যাপার, আপনি আমার দিকে এভাবে তাকিয়েছেন কেন? সাবান দিন। আপনার কাছে আমি সাবান বিক্রি করব না, জানতো? আমার কাছে কেন সাবান বিক্রি করবেন না? আমি তো আর ফ্রিতে নিচ্ছি না, আমি টাকা দিব আপনাকে। আপনি আমাকে সাবান দিন একটা। কেন বিক্রি করব না সেটা আপনি বুঝতে পারছেন না? আপনার পোশাক পরিচ্ছদ চেয়ে দেখেছেন? কি পোশাক পরে এই দোকানে আসছেন সাবান নিতে? আপনার এত বড় সাহস কিভাবে হয়? আপনি আমার পোশাক আশাক নিয়ে কথা বলতেছেন? আর আমি তো সাবান কিনতে আসছি, আমি তো আমার পোশাক দেখাতে আসিনি। আর আমি ছোটবেলা থেকে এরকম ওয়েস্টার্ন পরি। আপনারা কি আগে কখনো আমার কাছে সাবান বিক্রি করেননি? আজকে কেন বিক্রি করতে এরকম অস্বীকার করছেন? আমি শাটার বন্ধ করছি, এখন সাবান বিক্রি করব না, জানতো এখান থেকে? দেখুন, আমি আপনার সাথে তর্কে জড়াতে চাচ্ছি না, এমনি আমার মাথা গরম আছে। আপনি আমাকে একটা সাবান দিন, আমি আপনাকে টাকা দিয়ে এখান থেকে চলে যাচ্ছি। আপনার মতো কাস্টমারের কাছে আমি সাবান বিক্রি করব না, বলছি তো। আপনি কিন্তু একটু বেশি বেশি করলেন, আপনাকে আমি দেখে নিব। কি আপনি কি করতে চান? কুল্লু নাফসিন জায়েকাতুল মউত, মনে রাখবেন প্রত্যেকটা মানুষেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি একটা মেয়ে, কোথায় আপনি বরকা হিজাব পরে চলাফেরা করবেন, আর আপনি এসব কি সমস্ত পোশাক আশাক পরে আসছেন, আবার বলছেন সাবান দেন। আপনার কাছে আমি সাবান বিক্রি করবো না, জানতো? আপনি কি মনে করেছেন আপনি সামান্য পাঞ্জাবি পরে আপনি হুজুর হয়ে গেছেন? আপনি ইসলামিক মাইন্ডে হয়ে গেছেন? আপনি এত হাদিস জানেন, আর এটা জানেন না যে ছেলেদের মুখে দাড়ি রাখা সুন্নত? আপনার মুখে তো আমি কোনো দাড়ি দেখতে পাচ্ছি না, মানে হাদিস শোনাতে পারলে হলো, তাই না? তোমার মতো মেয়ে কিন্তু আমারও আছে, তারা তো ঘর থেকে বের হয় বোরকা পরে হিজাব পরে, আর তুমি কি সমস্ত পোশাক পরেছো? শুধুমাত্র আমার হাতে সময় নেই বলে আমি আপনাকে কিছুই বললাম না, নইলে আপনাকে দেখিয়ে দিতাম যে আমি কে। যাও, বেয়াদব নির্লজ্জ মেয়ে কোথাকার। ভাই, আমাকে একটা সাবান দিন তো তাড়াতাড়ি। আপনি আমারে ক্ষমা করেন, আমি আপনার কাছে সাবান বিক্রি করতে পারবো না। কেন? আপনি আমার কাছে কেন সাবান বিক্রি করতে পারবেন না? কি হয়েছে? কেমনে বিক্রি করবো বলেন? আপনার পোশাক আশাকের অবস্থা দেখছেন? এই সমস্ত পোশাক আশাক করে আমার দোকানে আপনি সদাই নিতে আসছেন না? আমি আপনার কাছে বিক্রি করতে পারবো না। তাছাড়া আপনার দিকে তাকাইলে তো আমার ইমানই নষ্ট হয়ে যাইতেছে গা। আমি সাবান কিনতে আসছি, আমি তো আমার পোশাক আশাক দেখাতে আসিনি। আপনার কাছে আমি সাবান চেয়েছি, আপনি আমাকে সাবান দেবেন, আমি এখান থেকে চলে যাব। আপনি আমার দিকে কেন তাকাচ্ছেন? সাবানের দিকে তাকিয়ে সাবান দেন আমাকে একটা। দেখেন আফা,
এইখানে চেতাচিতির কোনো বিষয় না। তাছাড়া আমি বেপর্দা মেয়ে এমনিতেও পছন্দ করি না। বিয়া শাদীর জন্য আমি পর্দাশীল মেয়ে খুঁজতেছি। কোনো মেয়ে পক্ষ যদি দেখে আমি এরকম বেপর্দা মেয়ের কাছে সদাই পাতি বিক্রি করতেছি, আমার কাছে তো তখন কেউ মেয়েই দিতে চাইবো না। আপনার স্পর্ধা তো কম না। আপনি কার সাথে কথা বলতেছেন জানেন? আমি চাইলে আপনি কি করতে পারি? সামান্য সাবানের জন্য আপনি আমাকে এতগুলো কথা শোনাচ্ছেন? আপা, আপনি আমার সাথে কেন এইভাবে উঁচা গলায় কথা বলতেছেন? তাছাড়া আপনি কি জানেন না, ইসলামের দৃষ্টিতে নারীদের পর্দা করে চলা তো জায়েজ। আপনি এই ধরনের পোশাক আশাক পরে চলাফেরা করলে আপনি তো দুনিয়ার ভিতরেও শান্তি পাবেন না, পরকালেও শান্তি পাবেন না। এখনো সময় আছে, ভালো হয়ে যান, ইসলামের পথে চলেন, দিনের পথে চলেন। মানে আমি বুঝতে পারলাম না, সামান্য একটা সাবান কিনতে এসে আপনাদের মতো কিছু লোকদের কাছ থেকে এত হাদিস শুনতে হচ্ছে কেন আমাকে? আমি আপনার কাছ থেকে সাবান কিনতে আসছি, আপনি আমাকে সাবান দিবেন, আমি চলে যাব। কি আমার পোশাক আশাক নিয়ে, জাহান্নাম জান্নাত কি নিয়ে কি সব কথাবার্তা বলছেন? বুঝতে পেরেছি আপনাদের মতো ছেলেদের কিভাবে শিক্ষা দিতে হয় সেটা আমার খুব ভালো মতো জানা আছে। ডিসগাস্টিং। এত বড় অপমান! এই ফেরদৌস ভাই, লিটন ভাই, রহম ভাই, এই আপনারা কোথায়? এদিকে আসেন সবাই। কি রে নাইমের দোকানে চিল্লা চিল্লা কি হয়েছে ওই জায়গায়? যাই তো দেখি। এই শুভ, তুই শাটারটা বন্ধ করে দিস, আমি আসি। রহম ভাই, লিটন ভাই, আপনারা কই? এই কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? ভাই, আপনারা তো জানেনই হ্যাঁ। আমাদের মহল্লায় আমরা কোনো বেপর্দা নারীর কাছে আমাদের দোকানের জিনিসপত্র বিক্রি করি না। হঠাৎ করে একটা মেয়ে আইসা বেপর্দা ভাবে বলতেছে আমাকে সাবান দেন। আমি তার কাছে সাবান বিক্রি করি নাই বলে আমাকে নানান ভাবে অপমান করছে। শুধু তাই না, পুরো আমার থাপ্পড় দিয়ে চলে গেছে। কি কইলে? তোমার গায়ে থাপ্পড় মারছে? হ্যাঁ, ওই মেয়ের আজকে ধরে একটা উচিত শিক্ষা দিতে হবো। ওই মেয়ে কোন দিকে গেছে? এই যে এদিকে গেছে। চল, ওর একটা উচিত শিক্ষা চল। সব জায়গায় একই প্রবলেম, খালি হাদিস হাদিস আর হাদিস। একটা সাবান কিনতে যে আমার কাজ হলো। এই দাঁড়া, এই দাঁড়া, এক পা চলবেন। এই শর্ত ওরাকে আপনারা আমাকে মারছেন কেন? আমি কি করছি? এই মেয়ে, তুই পাইছস কি? হ্যাঁ, এই মহল্লার মধ্যে চলাফেরা করার ব্যাপার দয়া। প্রত্যেকটা দোকানে তুই সাবান কিনতে গেছস এবং প্রত্যেকটা দোকানদারের সাথে খারাপ ব্যবহার করছস। পাইছস কি? আবার এই দোকানদারের গায়ে থাপ্পড় মারছস। তোরা আমরা বোঝানোর চেষ্টা করছি এই ব্যাপারটা নারীর কাছে আমরা সদাই বিক্রি করব না, তার জন্য আমাদের সাথে খারাপ ব্যবহার করছস। তোরা আজকে ভাই, আমার ভুল হয়ে গেছে, আপনারা আমাকে মাফ করে দেন। আমি আসলে বুঝতে পারি নাই। আপনারা আমাকে মাইরেন না। আমি আপনাদের সবাইকে কথা দিচ্ছি, এরপর থেকে আমি আমার মহল্লার ভিতর দিয়ে হাঁটাচলা করার সময় বা যে কোনো কাজে যদি আমি বের হই, সবসময় শালীনতা বজায় রেখে পর্দা করবো, বরখা পরবো। আপনারা আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। মুরব্বী, আপনি কি কন? ক্ষমা হইল মহৎ গুণ। মেয়েটা যখন মেয়ের ভুল বুঝবার পারছে, তাইলে ওরে এইবারকার মতো ক্ষমা করে দেওয়া উচিত। ওরে ক্ষমা করে দাও। আর এই মেয়ে, তোমার একটা কথা কই, ইয়ার পরে রাস্তায় বেরিলে একটু বরকা টরকা পইরা বাইরে, এইভাবে বেপর্দা হিসাবে বাইরেও না, মানুষের দেখলে খারাপ কয়। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে শুনো, তোমাকে একটা কথা কই, এইভাবে যদি আমরা সবাই মিলে জিলা প্রতিবাদ করি, তাইলে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে খুব সহজ হইব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই কইছেন। হ্যাঁ, এই চলো যাই দোকান করি। চলেন চলেন চলেন। বাহ, বাবা, কি হয়েছে রে মা? বাবা, তোমারে তো কইছি প্রত্যেক দিনই সবুজ আর রাকিব আমারে ডিস্টার্ব করে। আজকে ব্রিজের উপরে গেছি, আমার উন্না কাইরা নিছে। তোর আমি 100 দিন কইছি যে এইভাবে তুই রাস্তাঘাটে বাইরে আসবি। শুধু উন্না কাইরা নাই, মোবাইলটা ভিডিও করছে আর কইছে রিলস বানায়া ইন্টারনেটে ছড়াই দিব। বাবা, আমি আর কি করব বাবা? তোর বারবার কওয়া সত্ত্বেও তুই কেন তুই রাস্তায় বাইরে আস? তুই মরবার পারস না, তুই মরলে পারো, আমি বাঁচ। বাবা, তুমি যেহেতু কোনো কিছু করতেই পারো না, আমার এই জীবন আমি রাখবো না, আমি মরে যাবো। বাবা, আমার আর বাইরে থাকতে ইচ্ছা করতেছে না। যদি এই ভিডিও ইন্টারনেটে ছড়ে যায় তাইলে আমার কি হইব বাবা? তুই মইরা যা, যা, তুই মইরা যা, তুই মইরা গেলেও আমি বাঁচি। তোরে আমি এতবার না করছি যে এইভাবে তুই রাস্তাঘাটে বাইরে আসবি, তারপরে তুই এইভাবে বাইরে পোলাপান দেখলে তো তোর উৎপাত করবো। বাবা, তুমি এটা কি কইতেছো? সত্যি সত্যি আমি মরে যাবো কিন্তু বাবা, আমি মরে যাবো। মারে, আমার আর জীবন আমি রাখবো না। মারে, আমি মরে যাবো। মা, তুই খারাপ মা, তোর জীবনটা এইভাবে নষ্ট করিস না রে মা। আমি এই জীবন রাখবো না, আমি বাঁচবো না, আমি মারে। মরে যাবো। কি ব্যাপার? মাইয়া তো এইভাবে দৌড়ে নদীর পাড়ে দিকে যাইতেছে কেন? আরে রোহান চাচা নইটা, রোহান চাচা ওই মায়ের পিছে দৌড় দিতেছে কেন? ব্যাপারটা তো ভালো দেখা যাচ্ছে না, যাই তো দেখি। আমি আর এই জীবন রাখবো না, আমি মরে যাবো, আমি মরে যাবো।
মারে তুই তুই তোর জীবনটা শেষ করছি রে মা মা বর্ষা 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 কই বর্ষা এই বর্ষা বর্ষা কথা কও বর্ষা বর্ষা কথা কও বর্ষা এই বর্ষা কথা কও কাকা বর্ষা কথা কইতাছ না বর্ষা আরে এই বর্ষা কথা কও কাকা কাকা বর্ষা কেন ফিরছে ফিরছে বর্ষা কি হয়েছিল তুমি পানিতে মরতে পড়ছিলে কেন আমি পড়তে বসছিলাম কেন শুনবো তুমি তাইলে শোনো ভাই কাজ তো হয়ে গেছে গা ভালো নাইয়া পড়ছে আরে তাই তো আমার লাল পরে কিরকম করে উড়তে উড়তে আইতেছে যত কষ্টই হোক আরে বস করে আমার মনের খাঁচায় আটকাই তৈব ভাই বাগে হয়ে পড়ছে এই দাঁড়াও এই তুই আজকেও আমার পথ আটকাইছস কেন পথ আটকাইছি তুই ওই দিন আমার এত জোরে থাপ্পড় মারছিলি আজকে তার প্রতিশোধ নেবো এই রাকিব তুই ভিডিও কর রিলস বানা ওইটা আমি ইন্টারনেটে ছড়িয়ে দেবো স্যার আমারে আরে স্যার আরে কি করতেছস স্যার স্যার আরে আরে পাগলি আজকে চলে গেলি তাতে কি এই মনের খাঁচায় ধরে ধরা দিতে দিদি কি ভিডিও করছস যাক আমাকে কাম হয়ে গেছে আয় চলেন কাকা আপনি যদি কিছু মনে না করেন আমি বর্ষার বিয়ে করতে চাই বাবারে তুমি আমার মেয়ের বিয়ে করবা আমি তো রাজি আমার মেয়ে যদি রাজি থাকে তাহলে তাহলে তোমার আমি বিয়ে দেবো বাবা হৃদয় সত্যি তুমি আমারে বিয়ে করবা কেন করুন না আমি তো তোমার ভালোবাসি তাই না আমি তোমার বিয়ে করবো শোন এইবারে ট্যুরটা কিন্তু সেই লেভেলের মাস্তি হবে। শোন তুই যত তাড়াতাড়ি পারিস বিমানের টিকিটটা কেটে নি আমরা কিন্তু থাইল্যান্ড গিয়ে এবার 3 দিন থাকবো হ্যাঁ চল তাহলে কোথাও গিয়ে বসে হ্যাঁ চল তাহলে না ফল তো আগে ভাইয়ের কাছে যে টাকা নিছেন এটা কোনো ঠিক করছেন আপনি যার কাছ থেকে টাকা নিছেন তাকে দিয়ে আসেন টাকাটা আপনি যদি এই কাজটা না করেন তাহলে আমি এখান থেকে যাইতে দেবো না আরে ভাই আমি এই টাকাটা জাগর থেকে চুরি করছি আসলে এই টাকাটাও তাকের না এই টাকাটা হলো এক বৃদ্ধ চাচা কি কইতাছেন আপা হ তুই তো বিশ্বাস করতেছস না তাইলে শুন ওরে বাবা রে আমি আর বাপম না রে বাবা ওরে আল্লাহ চাচা কি হয়েছে আপনি এখানে বইয়া কান্দেন কি জন্য? আর বাবা করে না রে বাবা আমার পেটের কিডনিটা নষ্ট হয়ে গেছে গা ডাক্তার কইছে কালকে অপারেশন না হইলে পরে আমি আর বাঁচলাম না ওরে বাবা আমি এত টাকা পাবো কানে আমার কাছে তো টাকা পয়সা নাই চাচা আপনার কি ছেলে নাই যে আপনার চিকিৎসা করাবো? না রে বাবা আমার ছেলে মেয়ে কিচ্ছু নাই আমার পরিবারের কেউ নাই আমি রাস্তাঘাটে পড়ে থাকি এনে থাকি পড়া ওরে বাবা আমি আর বাঁচুন না। আচ্ছা চাচা আপনি কান্না বন্ধ করেন, আমার কাছে এখন বেশি টাকা নাই, এই 1 লাখ টাকা আছে। আপনি এই টাকাটা নিয়ে আগে গিয়ে চিকিৎসা করান, তারপরেও যদি আপনার চিকিৎসা করতে আরো টাকা লাগে তাহলে আমি হাসপাতালে গিয়ে নিজে গিয়ে দিয়ে আসবো। তুমি আমার 1 লাখ টাকা দিলা বাবা আল্লাহ তোমার বাঁচে রাখুক। আচ্ছা চাচা তাহলে আমি যাই, পরে আপনার সাথে আমি দেখা করবো। আচ্ছা আনন্দ রে এতগুলো টাকা আমি তাড়াতাড়ি হাসপাতালে যাই, ডাক্তারের আছে। ও বাবা রে আমার টাকা নিয়ে গেল না, আমি কি করি না আমার আরে আমার কিডনি কি করবো রে আল্লাহ, আমি ডাক্তারের কাছে যাবো। ও বাবা এনে ধর টাকার সমস্যার সমাধান হয়ে গেছে, এখানে পুরো 1 লক্ষ টাকা আছে, এটা আমি আমার আব্বুর থেকে নিয়ে আসছি। বাহ, তোর আব্বু তো অনেক ভালো দেখা যায়, চা মাত্র 1 লক্ষ টাকা দিয়ে দিল। এবার বুঝছস তো আমি এই টাকাটা জাগো থেকে নিচ্ছি, আসলে এই টাকাটা তাগর না, ওই মেয়েটা হইলো বৃদ্ধ চাচার থেকে টাকাটা চুরি করে আনছে। চল এই টাকাটা আমরা বৃদ্ধ চাচারে দিয়ে আই। হ্যালো চল চাচা চাচা এই যে আপনার টাকা। টাকা
এই টাকাই তো আমার দিছিল। এই টাকা তুমি কই থেকে পাইলো রে মা? আরে চাচা, আপনার টাকাটা যখন ছিনতাই করে নিয়ে যায় তখন আমি দেখছিলাম, পরে ছিনতাইকারী ঘর থেকে কৌশলে টাকাটা আমি নিয়ে আইছি। আপনার এই টাকা দিয়ে চিকিৎসা করামু। চলেন চাচা, আপনার ডাক্তারের কাছে নিয়ে যাই। তুমি আমার বহু উপকার করলো মা। চাচা, আপনি এইসব কথা বাদ দেন তো, চলেন আগে আপনারা হাসপাতালে নিয়ে যাই, চিকিৎসা হন, পরে আপনার সব কথা শুনবো। ওরে এই বাড়ির স্যারের নামে একটা পার্সেল আছে, এই নিন। দাঁড়া রেশমি, তুই কি ভাবছোস? তুই আমার একটা কথা বলতো, তোর এই অবস্থা কেন? তুই কেন চাকরানি হয়ে রয়েছিস সেই বাড়িতে? তুই না আমারে কইছিলি? বর্ষা, রেশমি, কই তোরা? বর্ষা, রেশমি, কই তোরা? কি হয়েছে ভাইয়া, এইভাবে চিল্লাচ্ছ কেন? বোন সন্না সর্বনাশ হয়ে গেছে। আমি তোর আর রেশমির বিয়ে দেওয়ার জন্য যে টাকা পয়সা সোনা দাবা এগুলো জমাই রাখছিলাম, এখন এখন ঘরে দেখি কিচ্ছু নাই। আচ্ছা, রেশমি কই গেছে? আপুকে তো অনেকক্ষণ ধরে দেখতেই পাচ্ছি না। আচ্ছা, তারা একটা ফোন দিও রে। ওর নাম্বারে তো ফোন ঢুকতেছে না। ভাইয়া, আমাকে তুমি মাফ করে দিও। তুমি আমাদের বিয়ের জন্য যেসব টাকা পয়সা রাখছিলে, সেই টাকা পয়সা নিয়ে আমি যে ছেলেরে ভালোবাসি সেই ছেলের সাথে চলে যাচ্ছি। ভালো থেকো তোমরা। শুনলি তো রেশমি কি ভয়েস পাঠাইছে? বোন, দেখলি তো বাবা মা মারা যাওয়ার পর থেকে তোরে আর রেশমিরে কত আদর যত্ন করে আমি বড় করে তুলছি। তোদের ভালো একটা জায়গায় বিয়ে দেবো নিজের ইচ্ছা মতো, সেইখানে রেশমি আমার এইভাবে ঠকায় একটা ছেলের হাত ধরে সবকিছু নিয়ে পালাই গেল। বোন, তুই তো আমার কোনোদিন এইভাবে ঠকায় চলে যাবি না। ভাইয়া, তুমি মন খারাপ করো না, চলো ঘরে চলো। ভাইয়া, আমি বড় ভুল করে ফেলছি, যে ভুলের কোনো ক্ষমা নেই। তুমি আমার জন্য যা টাকা পয়সা জমাইছিলাম, সোনা গয়না সব নিয়ে আমি এই বাড়িতে যারা বিশ্বাস করে চলে আসছিলাম, সে আমার অনেক বড় ধোঁকা দিছে ভাইয়া। ও আমাকে এই বাড়িতে চাকরানি বানিয়ে রাখছে। এই বাড়িতে 2টা কাজের মেয়ে ছিল, আমাকে বিয়ে করে নিয়ে আসার পরে সবাইকে বিদায় দিয়ে দিছে। এখন বাড়ির যত কাজকর্ম আছে সব আমার দিয়ে করে, আর অনেক আমার অত্যাচার করে, মারধর করে ভাইয়া। তুই এগুলো আমার কি কইতেছোস? তোর জামা এই বাড়িতে তোর চাকরানি বানায় রাখছে, তোর সাথে এত নির্যাতন করে, তোর গায়ে হাত তোলে। এখন তো বুঝতে পারছোস যে তুই এই ভাইটার সাথে কি ধরনের কাজ করছোস? শোন বোন, কোনো ভাইরাই চায় না তার বোনরা কষ্টে থাকুক, তার স্বামীর সংসারে অসুখে থাকুক। বাবা মা দুইজনেই যখন কার অ্যাক্সিডেন্টে মারা গেল, তখন তোরে আর ছোট বোনটারে আমি দেখা শুনে বড় করছি, পড়াশোনা করাইছি। আমি কত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে এই ডেলিভারির চাকরি করে টাকা পয়সা জমাইছিলাম। কিসের জন্য? তোরে ভালো একটা জায়গায় বিয়া দেবো, তুই তার সাথে সুখে শান্তিতে থাকবি তাই। আর তুই তুই কিনা আমার সব জমানো টাকা পয়সা নিয়ে একটা ছেলের সাথে এইভাবে চলে আসলি। আমারে জানাস নাই পর্যন্ত। কি পাইলি জীবনে? পাইছস সুখ শান্তি? পাস নাই। ভাইয়া, আর লজ্জা দিও না তুমি এইসব বললে আমার, কারণ আমি যে কাজ করছি এই কাজ করে তোমাদের কাছে ফিরে যাওয়ার মতো মুখ আমার নাই। ভাইয়া, তুমি আমার এখান থেকে বাঁচাও, এখানে থাকলে আমি মরে যাবো ভাইয়া। ঠিক আছে বোন, তুই আর কান্নাকাটি করিস না। তোর ভাই যখন চলে আসছে, তোর আর কোনো অসুবিধা নাই, আমি তোরে নিয়ে যেতেছি। চল। রেশমি, রেশমি, তোর সাহস তো কম না? তুই সাধারণ একটা ডেলিভারি ম্যানের হাত ধরে চলে যাচ্ছিস? এই চল, তুই কারে ডেলিভারি ম্যান কইতেছোস? তুই জানোস আমি কে? আমি ওর ভাই। আরে আমার বোন তো তোরে বিশ্বাস করছিল, তোরে ভালোবাসা তোর সাথে তোর এই বাড়িতে এসে বসছিল। আর তুই তুই আমার বোনটারে কোনোদিন তার স্ত্রীর মর্যাদা দিছোস? তুই তুই কি করছোস? তুই আমার বোনের বিশ্বাসের সুযোগ নিয়ে তার কাছ থেকে টাকা পয়সা সুরাদানা সব কিছু নিয়ে শেষ করে ফেলাইছোস। আর এখন এখন আমার বোন তোর বাড়ি চাকরি, তাই না? না, অনেক হয়েছে। আর না, তুই আমার বোনের সাথে অনেক খারাপ ব্যবহার করছোস, অনেক অন্যায় আচরণ করছোস। আমি এইগুলো আর এক মুহূর্ত সহ্য করুন না। যা, তোর এই ফকিনি বোনটাকে নিয়ে এক্ষুনি আমার এই বাড়ি থেকে বেড়ে যা। যা বলছি। শোন, তোরা বাপ বেটা দুইজনে রেডি থাক জেলের ভাত খাওয়ার জন্য। বোন, চলে আয়। বাবা, ও বাবা, কি কয়ে গেল? হাই হাই, আমরা তোমার আর আমার জেলের ভাত খাইবো? বাবা, আমি আর এই বেলতে যাবো না। ওরা তাদের কাপড় চোপড় গোছায় পালাই। চলো। মুরব্বী, কলা আছে না? হ্যাঁ, এই যে কলা আছে, এই যে এই জায়গায় কালি আছে। আরে 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 চোর চোর চোর, আরে চোর 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 চোর, এই যা এই যা।
ওই এই দাঁড়া ধর না চুরি রে এই ধর ধর এই দাঁড়া শালা সোরের বাচ্চা এই ধর রে ছোট বাচ্চা রে, স্যার, আমার রুটি নিয়ে বসে স্যার। এই রুটি চুরি করছিস কেন? স্যার আমার বাড়িতে আমার মা অসুস্থ দেখে আমি রুটিগুলো চুরি করছি স্যার। আরে স্যার ওর কথা বিশ্বাস করেন না তো স্যার, ওর গেটি গুটি পয়সা করে দেন, চাইলে পরে হাসা কথা কইবেন। এই মা অসুস্থ তাই বলে কি চুরি করতে হবে? স্যার 3 দিন ধরে না খেয়ে আছি স্যার, বাড়িতে নাই কোনো টাকা পয়সা নাই, চাল ডাল, সেই জন্য স্যার চুরি করছি। তার বাবা নেই? না স্যার আমার বাবা নাই, আমার এই ছোটরাই মারা গেছে। আসলে বলছিলাম কি ভাই, কারণ এই বাচ্চাটা যেহেতু রুটি চুরি করছে, তার মা অসুস্থ, তাই বলছিলাম কি আপনাদের তো অনেক টাকা পয়সা আছে, রুটিটা বাচ্চাটাকে দিয়ে দেন। আরে স্যার আপনি এটা কি করছেন স্যার? এগুলো নাটক স্যার, 2 দিন পর পর এরা নাটক করে স্যার। স্যার ঘিরে স্যার 2-4টা দেন, তাহলে ঠিক হয়ে যাবো স্যার। স্যার দিব নাকি? স্যার আপনি যদি বিশ্বাস না করেন নাহলে আমার বাড়িতে চলেন। দেখুন, যেহেতু বাচ্চাটা বলতেছে যে বিশ্বাস না হলে তার বাড়িতে যাওয়ার জন্য, আর আপনাদের যেহেতু বিশ্বাস হচ্ছে না, তাহলে চলুন যেই দেখা যাক তার মা অসুস্থ কি অসুস্থ না। এই চলো। আচ্ছা ঠিক আছে চলুন। স্যার এই যে আমার মা। স্যার আপনারা আমার বাড়িতে, আমার পোলা কি কোনো অপরাধ করছে? আর না না, আপনার ছেলে কিছু করেনি আর আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। কি এখন বুঝতে পারছেন তো? সত্য মিথ্যা আপনারা নিজের চোখেই দেখে গেলেন। এই নিন আপনাদের রুটি। স্যার আমার পোলা কি কিছু করছে? আসলে আপনার ছেলে কিছু করেনি, কিন্তু অবশ্য আপনাকে যে আমি কি করে বলবো, আপনার ছেলে এই রুটিটা দোকান থেকে চুরি করেছে। কি? আমার পোলা দোকান থেকে রুটি চুরি করছে? কেন তুই এই কাজ করছো? হ্যাঁ, তোরে কি আমি এই শিক্ষা দিছি? কি করবো মা, 3 দিন ধরে না খেয়ে আসছি, ঘরে নাই কোনো চাল ডাল, সেজন্য চুরি করছি। আচ্ছা, তার আগে বলুন আপনার এই অবস্থা কেন? কি আর দুঃখের কথা কমু স্যার, জামাইটা আমার গার্মেন্টসে চাকরি করবে যায় আগুনে পুড়ে মারা গেছে। আর আমি তো আগে থেকেই ন্যাংরা, ভালো করে চলবার পারি না। জামাইটা মরণের পর থেকে সংসারে আমার অনেকই সমস্যা। আমি তো আমার পোলাটারে 2টা বেলা খাইবারও দিবার পারি না ভালো কইরা। শুনলেনই তো, 3টা দিন ধরে আমার পোলা আর আমি না খেয়ে রয়েছি। আচ্ছা, আপনার প্রতিবন্ধী কার্ড নেই? না স্যার, আমি ওয়ার্ড কমিশনারের কাছে গেছিলাম, ওয়ার্ড কমিশনার আমার কাছে টাকা চাইছে, আমার একটা কার্ডও কইরা দেয় নাই। কি ব্যাপার স্যার, আপনি এই জায়গায় কি হয়েছে? ও, আপনি তো ওয়ার্ড কমিশনার? হ্যাঁ স্যার, আমি ওয়ার্ড কমিশনার। কেন স্যার, কি হয়েছে? আপনাকে তো আমি মনে মনে খুঁজছিলাম। যাক, আপনি এসেই যখন করেছেন ভালোই হয়েছে। আচ্ছা, তার আগে বলুন তো, আপনার এই ওয়ার্ডে প্রতিবন্ধী ভাতা কতজনে পেয়েছে? না স্যার, আমার ওয়ার্ডে তো কোনো প্রতিবন্ধী লোকই নাই। চুপ করুন। তাহলে এই মহিলাটাকে? এই মহিলাটা যে প্রতিবন্ধী এটা তো স্যার আমি জানি না। আমার জানা মতে আপনি 12টি প্রতিবন্ধী কার্ড পেয়েছেন, আর সেই কার্ডগুলো তো অবশ্যই কাউকে দিয়েছেন। সেই কার্ডগুলো কাকে দিয়েছেন? না মানে স্যার 12টি কার্ড ওই জলিল, খলিল, নুরুর মা, সকিনার মা স্যার, এইভাবে 12টা স্যার দিস। এই চুপ করুন আপনি, আমতা বাদ দিন। আপনি অরিজিনাল একটা প্রতিবন্ধীকে কার্ড না দিয়ে আপনি বাইরে কার্ডগুলো দিয়েছেন টাকার বিনিময়ে। সে সব তথ্যও কিন্তু আমার কাছে আছে। স্যার এই কার্ডগুলো তো প্রতিবন্ধী তো দেওয়া হয়েছে স্যার। এই কার্ডগুলো যদি আমি এলাকায় না বিলাই তাহলে তো স্যার আবার ফেরত দিয়ে দেবো লাগবো। এই জন্য স্যার আমি দেখে দেখে বিলাইছি স্যার। আপনি যে 12টি প্রতিবন্ধী কার্ড বিতরণ করেছেন তাদের একজনও প্রতিবন্ধী না, এই তথ্য আমাদের কাছে আছে। আর সত্যিকারের প্রতিবন্ধীকে আপনি কার্ড দেননি। যদি দিতেন তাহলে এই সত্যিকারের এই প্রতিবন্ধী ফ্যামিলিটার এই অসহায় ছেলেটা 3 দিন না খেয়ে থেকে এই চাচার দোকানে যে রুটি চুরি করতে পারতো না। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী আপনাদের মতো কিছু ওয়ার্ড কমিশনার। স্যার আসলে স্যার আমার বড় ভুল হয়ে গেছে স্যার। স্যার এরপর থেকে আর আমি এরকম করব না। আমি যারা অরিজিনাল প্রতিবন্ধী তাকে দেখে দেখে কার্ড দিব স্যার। ঠিক আছে, কিন্তু এখন এই ফ্যামিলিটা কি খাবে? স্যার আজকে সন্ধ্যার মধ্যেই এক চাল ডাল যা যা লাগে এই সংসারের মানে খরচ যা যা লাগে, আর ওই যে ওনার ছেলের লেখাপড়ার যত টাকা লাগে স্যার আমি দিব, আর কার্ডের ব্যবস্থাও আমি করে দেবো স্যার, আমি কথা দিতেছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু ভুলে যাবেন না আমি কিন্তু সব সময় নজর রাখবো, কথাটা খেয়াল রাখবেন। আচ্ছা, আর এই কার্ডটা রাখুন, কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কল দেবেন। আচ্ছা কমিশনার সাহেব, এদেরকে খেয়াল রাখবেন। ঠিক আছে স্যার, ঠিক আছে ভাবি, এরপর থেকে আমার আর ভুল হইব না। আরে আমি না আমার ওই যে ভবনের চৌকিদার আছে না,
পরে যে আমি সমস্ত সদাই পাঠাই দিতেছি। আর তুমি চিন্তা করো না, তোমার আমি স্কুলে ভর্তি করে দেবো। হ্যাঁ, ঠিক মতো লেখাপড়া করবা। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামেন 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 নামেন, এটা গেছিস। এই তো চলে এসছি। আরে ব্যাগ ব্যাগ রেখে গেল কারা? এই ব্যাগের ভিতরে কি আছে? হ্যাঁ রে, ব্যাগের ভিতরে এতগুলো টাকা। মুরব্বী, এই টাকার ব্যাগ তো আমার। এই ব্যাগ আপনার মানে আপনারও তো আমি চিন্তাছি না। আপনার মনে নাই, মাত্রই তো আমি নামলাম অটো থেকে। আর মাত্র এলেন মানে আপনি অটো থেকে কোথায় উঠছেন? আপনি অটোতে? আমি ওই যে বাস স্ট্যান্ড থেকে উঠলাম। বাস স্ট্যান্ড থেকে উঠছেন? আমার এই অটো আছে বাজারের থেকে, আর আপনি বাস স্ট্যান্ড থেকে। ও মুরব্বী, হয়েছে কি, আমি এই দিক দিয়ে যাইতেছিলাম, এক চিন্তাই করে আমার ধাওয়া করে। পরে আমি করছি কি, আমার ব্যাগটা বাঁচানোর জন্য আপনার অটোতে রেখে গেছিলাম। এই ব্যাগটা আমারে আমি খুঁজতেছিলাম আপনারে, পরে এই যে আপনার হাতে দেখলাম। দেন আমার ব্যাগটা দেন। এই আপনি মিথ্যা কথা করার জায়গা পান না। আপনার এই ব্যাগের ভিতরে কয় টাকা আছে? কয় টাকা? আমার এই ব্যাগের ভিতরে 5,000 টাকা আছে। এই ব্যাগের ভিতরে 5,000 টাকা আছে না? এই ব্যাগের ভিতরে আছে 5 লাখ টাকা। এই যে দেন 5 লাখ টাকা। দান দামি করেন আর জায়গা পান না। এই টাকা আপনি। মুরব্বী, টাকাগুলো এক ম্যাডামরে আমি দেখছি। এই দেখ, এই দেখ ব্যাগের খবর আয়া পড়ছে। আর কি করলি? এই ব্যাগটা তোর। হ্যাঁ, দান দামি করার আর জায়গা পাও না। এই গরিব মানুষের এত লোক থাকবো কে? যার আগে গেনতে। মুরব্বী, তাহলে চলেন। হ্যাঁ চল যাই, দেখ কোন জায়গায় মহিলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখো, আমি আসতেছি। আমার ব্যাগ, আমার ব্যাগ করে রেখে আসলাম। আল্লাহ, আমার ব্যাগে 5 লক্ষ টাকা আছে। কিন্তু এই টাকা যদি না নিয়ে যাই, তাহলে তো আমার বাবার অপারেশন হবে না। আমার ব্যাগ, আমার ব্যাগ। ওই ছাড়া ওই আমার কই নিয়ে এলি? আর কত দূর আসতে হইব? ওই ম্যাডামের সামনে বসে ওই রে। সামনের বাসা মানে? ওই অত দূর যাওয়া যাবে না। তুই এক কাজ কর, এই যে ধর, এই এক বান্ডিল টাকা নিয়ে তুই চলে লাগা, আর বাকি টাকা নিয়ে আমি চলে যাই। না না, টাকা নিন না, এটা নয়। আর ধর ছাড়া বেশি গাড়তারামি করিস না। যা কই এটা হন, টাকা নিয়ে চলে যা, আর আমার মতো আমি চলে যাই। না, এই ব্যাগ আমার দেন, আমি ম্যাডামরে ঘুরাই দেবো। এত বেশি কথা কস না। এক কার চর দিয়ে এক কার দাঁত ফলিয়ে দিব। ম্যাডাম রে, এই ব্যাগ দেওয়া লাগবো না। দেখতাছি, ম্যাডামরে কইতাছি এখনই দে। আমার ব্যাগ, আমার ব্যাগ কই পড়লো? আমি কই রেখে আসলাম? আমার ব্যাগে এতগুলো টাকা ছিল। কি ব্যাগ হারাইছে? হ্যাঁ, আমার তো ব্যাগ হারাইছে। ব্যাগ দেখছি অটো আলাদা আছে। তার মানে হ্যাঁ, আমি ভুলে ভুলে অটোতে আমার ব্যাগটা রেখে আসছি। অটোলো কই? অটো গাড়ি ছেড়ে দিব। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। এই মুরব্বী, এইটা তো আমার ব্যাগ। আরে হ্যাঁ, আপনার ব্যাগে তো আপনারই তো আমি খুঁজতেছি। না না, উনি মিথ্যা কথা বলতেছে। জানেন ম্যাডাম, এই টাকাগুলো উনি নিয়ে দেবে চাইছিল। আমি ওনায় বলছি ম্যাডাম এর টাকা ফিরিয়ে দিতে হবে। উনি আমার কথা শুনে নাই, উনি আমার গলার মধ্যে ধাক্কা দিয়ে ফালাই দিছে। কি? আপনি একজন মুরব্বী মানুষের এরকম একটা কাজ কিভাবে করলেন? এই ব্যাগের মধ্যে যে টাকাগুলো আছে, এই টাকাগুলো আমার কত জরুরি আপনি জানেন? এই টাকাগুলো যদি আমি নিয়ে না যাই, আমার বাবার চিকিৎসা হবে না। তাই না? কিরে, তোর ব্যাগ পাইছোস? হ্যাঁ, আমার ব্যাগ পাইছি। হ্যাঁ, কে নিছিল? এই মুরব্বীটা আমার এই ব্যাগটা পাইছিল বলে আমি আমার ব্যাগটা অটোতে রেখে গেছিলাম। পরে এই মুরব্বী পাওয়ার পর আমার ব্যাগে টাকা সব আত্মসাৎ করতে চাইছিল। এই পিচ্চিটা দেখার পরে বলে যে পিচ্চিটা আমাকে চিনে, কিন্তু এই মুরব্বী কিছুতেই মানে না। এই পিচ্চিরও অনেক টাকা সাথ ছিল, কিন্তু পিচ্চিটা নেয় নাই। ও অনেক সৎ একটা ছেলে। আমাকে জানানোর পরে তারপর আমি মুরব্বীকে এসে ধরি। ছি ছি ছি, এই মুরব্বী লজ্জা করে না? এক পাও টানে আরেক পাও গড়ে 2 দিন পর তো পপ করে যাইতে হইব। এখনো লোভ সামলাইবার পারেন না? হ্যাঁ, মানুষ ভুল কইরা ব্যাগ, ঘড়ি, মোবাইল এগুলা রাইখাই যাইতে পারে। ওগুলা সযত্নে রাইখা দিতে হয়। প্যাসেঞ্জার আবার আইলে তাদের দিয়া দিতে হয়, তবেই তো আপনি মানুষ। তাছাড়া কিসের মানুষ? এখন আপনি লোভ করবেন না, বুঝলেন? লোভের পাপ, পাপে মৃত্যু। আরে মুরব্বী, এই টাকাগুলো তোর দরকারও হইতে পারে, মানুষের জরুরি দরকারও থাকতে পারে। এই মেয়েটার বাবা আইসিইউতে, আজকে এর অপারেশনের ডেট। আপনি টাকাগুলো পাই অমনি আত্মসাৎ করার চেষ্টা করলেন। এই টাকাগুলো না পাইলে তোর বাবা মারা যাইব হাসপাতালে, বুঝলেন মুরব্বী? বয়স হয়েছে,
একটু বোঝার চেষ্টা করেন, লোভ করেন না, লোভ ছাইড়া দেন। ভাই ও অনেকগুলো টাকা তো, এই জন্য আমি লোভ সামলাতে পারি নাই। আমার মাফ করে দেন, এর পরবর্তীতে আর আর এই ধরনের কাজ আমি করব না। বয়স হয়েছে, লোভটা সামলানোর চেষ্টা করেন, বুঝলেন? তা আচ্ছা ঠিক আছে। তোমার জন্য আমি আমার টাকাগুলো আজকে ফিরে পেলাম। তুমি অনেক সৎ, তোমার মতো সৎ যদি সব স্টুডেন্টরা হয় তাহলে এই দেশটা সুন্দর করে করা যাবে। ভাই চল তাড়াতাড়ি হাসপাতালে যাই দেবো, চল চল। আচ্ছা আর শোনো, তুমি এই কার্ডটা রাখো, হ্যাঁ? যদি কোনো দরকার হয় আমার সাথে যোগাযোগ করো। আচ্ছা আমি যাবো না বাবা। বাবা এসব কি হচ্ছে? এই মুন্না তাড়াতাড়ি কর, ঢুকা তো পাইপটা, ঢুকা ঢুকা ঢুকা, বাড়িতে ঠিক মতো। হায় আল্লাহ, এটা কি করতেছে? আমার নদীর পাড়ে বাড়িটা ভাঙ্গে যাইবো একবারে গিয়েছে গা। ও চেয়ারম্যান সাহেব দুহাই লাগে, এই পাইপটা বন্ধ করেন। আমার নদীর পাড়ে বাড়িটা ভাঙ্গে যাইবো গা চেয়ারম্যান সাহেব, আপনি এটা ফিরে চেয়ারম্যান সাহেব। এই চাষার বাচ্চা, তোর কথা মতো কি আমি ডেজার্ট সেট বন্ধ রাখুম? আমি চেয়ারম্যান হইছি কেম নেই, লাখ লাখ টাকা কোটি কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হইছি, এই টাকা আমার উসুল করতে হইব না? আপনি এই ডেজার্টটা না করেন, এই ডেজার্টটা এর আগে সেট করছেন। আমার দেড় ভাই বুই খেত, আমার ধানের খেত সব নদীতে গেছে। নদীর পারে বাড়িটা এটা সেট করলে বলে আমার বাড়িটা নদীতে যাবো। চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব দয়া করেন। তোর বাড়ি গেল না, ঘর গেল না, জমিন গেল, এইটা আমার দেহের বিষয় নাই। চলেন দিকে, দয়া করেন, দয়া করেন। তোর কথা মতো আমি ডেজারের কাজ বন্ধ রাখুম, ডেজার ফিটিং বন্ধ রাখুম? আমি হইছি রানিং চেয়ারম্যান, কোটি কোটি লাখ লাখ টাকা খরচ করে চেয়ারম্যান হইছি। তোর কথা মতো কাম বন্ধ রাখুম? তোর বাড়ি গেল না, ঘর গেল না, জমিন গেল, এইটা আমার দেহার দরকার নাই। আমি নদীর থেকে বালু উত্তোলন করতেছি, সরম থেকে। এই মন নাই নাই, তাকে কি দেখো, সেট কর। ও আল্লাহ, তুমি এর বিচার করো আল্লাহ। ও আল্লাহ, এই বাড়িটা ভাঙে গেলে আমি রাস্তার ফকির হয়ে যাবো। আমি করে যাবো। ও চেয়ারম্যান সাহেব দয়া করে, চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব। এই মুন্না নাই, তাড়াতাড়ি কর না, বেলা তলায় গেল। সেট কর। চেয়ারম্যান সাহেব ও না করেন, আপনি পাই ধরি। এই দাঁড়ায় কি দেখো, আরে ঘেটে ধরে বের করে না না, আমি যাবো না, আমি যাবো না। বাবা কনিমা, বাবা এসব কি হচ্ছে? তুমি এই লোকটাকে কেন মারধর করছো? কনিমা তুই আমার কাজের মধ্যে বাধা দিতে আসছস কেন? তোর এত বড় সাহস কে দিয়েছে? আমি তোমার কাজে বাধা দিয়েছি এর জন্যই, কারণ তুমি অন্যায় কাজ করছো। বাবা তুমি সব কি করছো? এই অসহায় লোকটাকে তুমি এরকম মারধর করে ঘাট ধরে বের করে দিচ্ছ কেন? তোর এত বড় সাহস, আমার কাজে বাধা দিতে এসেছিস? তোকে এই সাহস কে দিয়েছে? এই সাহস আমাকে কেউ দেয়নি, আমার সাহস আমার নিজে থেকে আসছে, কারণ তুমি একটা অন্যায় কাজ করছো। তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে এলাকার মানুষজনই কিন্তু তোমাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছে, আর তুমি কিনা এই নদী দখল করছো, মানুষের বাড়িঘর দখল করছো। এসবের মানে কি? তুমি এই নদী কাটার ফলে মানুষের ঘর বাড়ি জায়গা জমি সব বিলীন হয়ে যাচ্ছে। আচ্ছা বাবা তুমি সব কি করছো? তোমার তো দায়িত্ব যে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, তা না করে তুমি গরিব দুঃখী মানুষের হক মেরে খাচ্ছ। এসব কিন্তু একদম ঠিক না। ওরা যদিও মেনে নেয়, আমি কিন্তু তোমার মেয়ে হয়ে মেনে নিব না। আমি চাই তুমি সবসময় গরিব দুঃখীর মানুষের পাশে থাকো। কই তুমি তাদেরকে উপকার করবে, তা না করে তুমি তাদেরই মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছ। দেখো তুমি এসব করা বাদ দাও। তুমি একজন চেয়ারম্যান, তোমার চেয়ারম্যান হয়ে যেসব কাজ করা দরকার তুমি সেসব কাজই করো। তুমি এলাকার উন্নয়ন করো, রাস্তাঘাটে কোথায় সমস্যা আছে সেগুলো ঠিক করো। তুমি ভুলে যেও না 5 বছর পর কিন্তু তোমার আবারও চেয়ারম্যান পদে দাঁড়াতে হবে। তখন কিন্তু এলাকার কোনো লোকজন তোমাকে ভোট দিবে না, সবাই কিন্তু তোমার মুখে এসে থুতু মেরে যাবে। কোথায় আমি চেয়ারম্যানের মেয়ে বলে এলাকায় বুক ফুলিয়ে চলবো তা না। তুমি এখন যেসব কাজকর্ম করছো এলাকায় তো বের হলে আমাকে এখন বলবে যে তুমি তো দখলদারের চেয়ারম্যানের মেয়ে। আমি তো লজ্জায় মুখ দেখাতে পারবো না। দেখো বাবা তুমি যদি এসব কাজকর্ম করো তাহলে কিন্তু আমি বিদেশ চলে যাব, আর বিদেশ গিয়ে কিন্তু আর কখনো তোমার কাছে ফিরে আসবো না। মা তুই তো ঠিকই বলেছিস, এই 5 বছর চেয়ারম্যানই করলেই তো আমার শেষ হয়ে যাবে না, আবার তো আমাকে নির্বাচন করতে হবে। আমি যেরকম মানুষের সাথে অত্যাচার অন্যায় করতেছি, মানুষ তো আমাকে ভোট দিবে না। আমি এটা কি করছি? মা তুই ঠিকই বলেছিস, আসলে আমি বিরাট বড় অন্যায় করে ফেলেছি।
আমার তো 5 বছর পর আবার নির্বাচন করতে হইব। নাইম, এই মুন্না, তোরা এই রাতের মধ্যে সব পাইপ খুলে ফেলবি। আমার আর এই মাটির ব্যবসার দরকার নাই। মানুষের ঘর বাড়ি জমি জমা ভেঙে যাবে, এই ব্যবসা আর আমি করব না। ভাই, আমার ভুল হয়ে গেছে, আসলে আমি বুঝতে পারি নাই। আমার মেয়ে আমার ভুল ভেঙে দিছে, আমি আর এই ব্যবসা করব না। তুমি আমাকে ক্ষমা করে দিও ভাই। না চেয়ারম্যান, এটা কেমন কথা কইতেছেন? আপনারা ক্ষমা করে দিব মানে? আপনি যে ভুল বুঝতে পারছেন, এইটাই আমার কাছে অনেক বড় কিছু। তারপরে যে মা আসছে, সত্যি আজকে মায়ের জন্য আমার বাড়িটা রক্ষা পাইলো। মা রে, আমার মন থেকে আপনার আমি ধন্যবাদ দিলাম। এই নাইম, মুন্না, তোরা জায়গায় থাক, পাইপ খোলার কাজ কর। আর চলেন, আপনি আমাদের বাড়ি যাবেন, কিছু খেয়ে তারপরে যাবেন। মা, ওনাকে নিয়ে চলো, আমাদের বাসায় নিয়ে চলো। এই তোরা পাইপ খুল। দুইটা কেক দেন তো, কেক দেন দুইটা। দেখেন, আমি আসলে আপনার কাছে কেক বেচতে পারবো না। বেচতে পারবেন না কেন? কারণ আমি বেপরদা মহিলার কাছে কোনো জিনিসপত্র বেচি না। আপনার তো চার দোকান, আপনি বেচলে তো 2 টাকা লাভ হইব। আমার বেপরদা পর্দা দেখা বিক্রি করব। অবশ্যই আছে, কারণ এটা একটা বাজার ঘাট, এনে অনেক ময়মুরব্বীরা বসে রয়েছে। আপনি একটা মহিলা মানুষ, আপনি থাকবেন বাড়ির ভিতরে। যদি কোনো আপনারা প্রয়োজনে বাজারে আসেন, তাইলে অবশ্যই আপনারা পর্দা করে আসবেন। আপনার মাথায় তো কোনো পর্দাই নাই। এখানে কতগুলা মুরব্বীরা বসে রয়েছে। আপনি তো একটা মুসলমান মানুষ নাকি? আমি তো এভাবে চলে অবস্থা, আমি এভাবে চলতে পারি না। এভাবে চললে তো আর হইব না, এটা তো একটা বাজার ঘাট নাকি? এই জন্য আমি ইয়া করছি, আপনারা এইভাবে চলেন বিদায়ী। আমি নিউজ করছি যে আমার এই দোকানে বেপর্দা কোনো মহিলাদের কাছে আমি কোনো জিনিসপত্র বেচুম না। হয়েছেন তো একটা চার দোকানদার, এত জ্ঞানের কথা। পরে আপনি আমার 4 দোকানদার বলে খুঁটা দিতেছেন। তা আমি 4 দোকানদার, আমি তো আর চুরি করে খাই না, ঠিক আছে? আমি 4 দোকানদারি করে খাই। কি ভাইরা, আমি তো কর্ম করে খাইতেছি। এটা আমার কাছে অনেক বড় জিনিস। আর এটার উপরে আল্লাহ আমার রিজিক দান করতেছে। এটা আমার কোনো লজ্জা শরমের কিছু নাই। আমি বেপর্দা মহিলাদের কাছে কোনো জিনিস বেচুম না। ব্যাস, আপনি চলে যান, আপনি পর্দা করে আসেন। আপনারা যা যা লাগে আমি সম্পূর্ণ কিছু দিব। কি হ্যাঁ, যান, আমার ডিস্টার্ব করেন না। আমার দোকানে অনেক কাস্টমার আছে, তাকে সদাই দিতে হইব। আর আঙ্কেল, আপনি ফাইজলামি বাদ দেন তো, আমার 2টা কেক দেন, আমি চলে যাই। দেখেন, আপনি রাগারাগি করতেছেন কিসের জন্য? কি ব্যাপার কাকা, এগুলো দেখেন তো ভাই, হইতেছে কেন? আমি আঙ্কেল কাছে 2টা কেক চেয়েছিলাম, আমার কেক দিয়ে দেয়। আমি বেপরদা ছিল, আমি ছিল, এটা কি ওনার দেখার দরকার আছে? উনি 4 দোকানদারি করতেছে, আমার বেপরদা দেখে কি করবো? আমি একটা কথা কই, আমি নিয়ত করছি আমি কোনো বেপরদা মহিলাদের কাছে আমি কোনো জিনিসপত্র বেচুম না। তারপরেও মহিলা আইছে, ওনার অবস্থাটা কি? এনে কতগুলা ময়মুরব্বী মানুষ, ওনার মাথায় একটু কাপড় আছে? আপনি একটা মুসলমান মানুষ না? আপনি তো ঠিক কথা বলছেন। আর আপনি এই বেশ পোশাকে দোকানে আইছেন কে লিগে? আমি তো এইভাবে চলাফেরা করি সবসময়। আরে আপনি যদি এইভাবে চলাফেরা করেন, দেখেন তো এই জায়গায় বাপের বয়সী, চাচার বয়সী কত লোকজন আছে, ময়মুরব্বী আছে। আপনি যদি এইভাবে চলাফেরা করেন, তাহলে সমাজের কি হবে বলেন? কাকা, আপনি একবারে ঠিক উদ্যোগটা নিছেন। আপনার মতো দোকানদার যদি ঘরে ঘরে হইতো, আপনার মতো লোক যদি সমাজে রাস্তাঘাটে প্রত্যেকটা জায়গায় থাকতো, তাহলে আজকে সমাজের এই পরিস্থিতি হইতো না। আর এইরকম বেপরদা মহিলা আমাদেরকে দেখতে হইতো না। না, ঠিকই আছে, এখন উনি পর্দা করুক, ওরা যা লাগে আমি সব দিব। শুনছেন তো কাকা কি বলছে? আপনি পর্দা করেন, তারপরে যা দরকার হয় সব দিব কাকা। আসলে কাকা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দিয়ে। আমার আপনার এত কিছু করা ঠিক হয় নাই। আমি একটা কথা কই, আসলে কি মা, যখন নিজে একটা ভুল বুঝতে পারে, নিজের বিবেকের আদালতে যখন তিনি সংশোধন করতে পারে, তার উপরে আর কোনো আদালত থাকতে পারে না কি? এখন আপনি যখন ভুলটা বুঝছেন, ঠিক আছে, আমার এই দোকান থেকে আপনারে আমি খুশি হইয়া আমি 2টা কেক দিলাম। এই টাকাটা লাগবে না। ভবিষ্যতে যদি আবার কোনোদিন পর্দা করে আসেন, তাহলে আপনার সেই দিন থেকে আপনার কাছ থেকে আমি টাকা নিব। কি কি কোন? আমার তরফ থেকে আমি 2টা কেক ওনারে দিলাম। আমি খুশি হয়েছি যে উনি পর্দা করছে, ঠিক আছে মা? তা আমি অনেক কিছু কইছি, তুমি আমার মাফ করে দিও। আমার প্রতি কোনো দুঃখ রাখো না। আচ্ছা ঠিক আছে, যাও গা। আচ্ছা ভাই, আপনার জন্য আমার আজকে চোখ খিরে গেল। হ্যাঁ দেখেন তো, এখন আপনার কত সুন্দর দেখা যাইতেছে। আসলে আমরা মুসলমান, ইসলামিক কার্যকলাপ আমাদের অনেক ভালো লাগে, অনেক পছন্দ। যান, এরপর থেকে আসলে পর্দা করে আসেন। যাই, হ্যাঁ। আচ্ছা।